আপনাকে নিয়ে মহান সৃষ্টিকর্তার একটা পরিকল্পনা আছে। আপনাকে নিয়ে মহান সৃষ্টিকর্তা যে চিন্তা করে রেখেছেন সেই চিন্তার বাহিরে যাওয়ার সাধ্য আমাদের কারোই নেই। আসসালামু আলাইকুম, আমি লুৎফুন নাহার সুমি সিলেট থেকে বলছি। আমার চ্যানেল সুমিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকের ভিডিওটি আমি একদম সকাল থেকে শুরু করেছি। অনেক দিন পর একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে এসেছি। সত্যি কথা বলতে কি, লাইফস্টাইল ব্লগগুলো করতে একটু বেশি ঝামেলা হয়। দেখা যায় আমরা তো প্রতিদিনই নানান কাজ করি, এগুলো আবার সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করা একটু ঝামেলাই মনে হয়। দেখেন, বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আজকে কয়েকদিন টানা এরকম বৃষ্টি হচ্ছে। আল্লাহ জানে এইবারও কি গত বছরের মতো বন্যা হয়ে যায় কিনা। সবাই দোয়া করবেন যেন বন্যা না হয়। আমাদের দেশের উপরে এমনি একটার পর একটা বিপদ যাচ্ছে। এদিক দিয়ে আমি দুপুরের রান্না শুরু করে দিয়েছি। আজকে নিয়েছি 1 কেজি খাসির মাংস ভুনা করব। তো খাসির মাংস দেখা যায় অনেকে খায় না, আমি নিজেও খাসির মাংস খাই না। খাসির একটা বাজে স্মেল থাকে, তাই আমি কি করি, সামান্য লেবু রস দিয়ে আমি 10-15 মিনিট খাসির মাংসটা ভালো করে মেখে রাখি। এরপরে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিই, তাহলে খাসির যে বাজে একটা স্মেল থাকে ওইটা আর থাকে না। এখন আমি মশলা দিয়ে দিয়েছি। এই দিক দিয়ে আমি রেসিপিটি শেয়ার করিনি, বাট আমি দেখাচ্ছি যে ওইটা যারা নতুন রাঁধুনি তারা দেখে বুঝতে পারবেন। তো আমি 2 চামচ টক দই দিয়ে এখন আমি সবগুলো মশলা দিয়ে খাসির মাংসটা 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিব এক সাইডে। পরে আমি রান্না করব। যাদের টাইম থাকবে না তারা 20 মিনিট অন্তত পক্ষে ম্যারিনেট করে রাখবেন। তো এখানে আমি 1 কাপের চেয়ে একটু কম তেল দিয়েছি আর 1 কাপ পেঁয়াজ দিয়েছি আর সামান্য গরম মশলা দিয়ে একটু নেড়ে ছেড়ে খাসির মাংসগুলো ঢেলে দিচ্ছি। এখন এগুলো আস্তে আস্তে কষানো হোক। প্রথমে যে কোনো জিনিস রান্না করতে চুলার আঁচটা একটু বাড়িয়ে রাখতে হয়। এদিক দিয়ে আমার রান্না শেষ। আপনাদের ভাইয়া দুপুরে আসার সময় এই মাছগুলো নিয়ে এসেছে। কই মাছ, দেশি কই মাছ, মাগুর মাছ, তারপরে ট্যাংরা মাছ। এই মাছগুলো খেতে মজা আছে। দেশি মাছ খেতে খুবই মজা লাগে। হেল্পিং হ্যান্ডও চলে গিয়েছে, তাই আমি মাছগুলো ডিপে রেখে দিয়েছি। বিকেলে একটু বের হয়েছি স্বপ্নতে। আমার পিৎজা বানাবো, এই জন্য পিৎজা ট্রে কিনা লাগবে। তো ঘুরে ঘুরে দেখতেছি কি নেওয়া যায়। আমাদের মেয়েদের তো একটা বাজে অভ্যাস, দেখা যায় একটা জিনিসের জন্য গেলে আমরা অনেকগুলো জিনিস নিয়ে আসি। এই হলো আমাদের অবস্থা। যা দেখি তাই ভালো লাগে। আমাদের চোখে এত রুচি আল্লাহ দিয়েছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। কে কীরকম জানি না, আমি আমার কথা বলছি, দেখা যাবে অনেক আপুরা আবার অনেক বেশি নিজেকে শোধরাতে পারেন। আমি আবার পারি না, যে কোনো জিনিস একটা কিনতে গেলে 100টা নিয়ে আসি, এই স্বভাব। তো পিৎজা বানানোর জন্য মোজারেলা চিজ নিতে এসেছি। আগে স্বপ্নতে দেখা যেত অনেক ব্যাট আসতো, এখন ওই ব্যাটটা বন্ধ করে দিয়েছে। এই জিনিসটা ভালো লেগেছে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি কারো এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন। আর যদি যারা কাজটা করে নিয়েছেন অলরেডি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। আসসালামু আলাইকুম।